বিশ্বাস জিনিসটা এমন, জানেন, যখন আপনি কাউকে বিশ্বাস করবেন, জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সবচেয়ে বড় বড় জিনিসগুলো তাকে দিতে ইচ্ছা করবে। মনে হবে তার কাছে আমানত রাখলে সেগুলো সেফটে থাকবে। আর যখন সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, যদি তার উপর থেকে বিশ্বাস উঠে যায়, তাহলে না দুনিয়ার সবচাইতে ছোট্ট জিনিসটাও তার কাছে আমানত রাখতে আপনার ভয় লাগবে। এই দুনিয়াতে আপনার আমার জীবনে অনেক বিশ্বাসঘাতক এসেছে, কিন্তু একটু মিলিয়ে দেখবেন, যারাই শেষে বিশ্বাসঘাতকতা করতে চায়, তাদের মুখে, তাদের কথায় প্রচুর মধু থাকে। তারা এত সুন্দর করে কথা বলে, এত বিনয়ের সহিত কথা বলে যে আপনি তাদেরকে বিশ্বাস করতেই হবে। সে যখন আস্তে 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 আপনার বিশ্বাসটাকে অর্জন করে, তখন আপনার থেকে অনেক কিছু হাতিয়ে নেয়, আমার থেকে অনেক কিছু হাতিয়ে নেয়। কিন্তু একবার যদি সেই বিশ্বাসটা তার উপর থেকে উঠে যায়, দুনিয়ার সমস্ত ভালো মানুষ এসে বললেও না ওই বিশ্বাস আর জন্ম নেয় না। অনেক মানুষ আছে যারা বহুরূপী, যারা স্থানভেদ, পাত্র এবং কালভেদে তাদের রূপ পরিবর্তন করে। মনে রাখবেন, এইসব মানুষগুলো খুব ভয়াবহ। এইসব মানুষকে বিশ্বাস করা মানে নিজের পায়ে কোরাল মারা, একই ব্যাপার। তাই যখন কোনো মানুষকে বিশ্বাস করবেন, ভেবেচিন্তে বিশ্বাস করবেন। যখন কোনো মানুষকে আপনি কাছে টানবেন, আপনি ভালোবাসবেন, বুঝে শুনে বাসবেন। মনে রাখবেন, শস্য খেতেও না ভূত থাকে। শাপলা যতই লাল হোক না কেন, যতই সুন্দর লাল শাপলা হোক না কেন, এর নিচে সাপ থাকার আশঙ্কা আছে। অতএব নিজের জীবনকে পরিবর্তন করার জন্য এইসব মানুষ থেকে দূরে থাকবেন। যখনই আপনার সম্মুখে মিষ্টি মধুর কথা বলবে, তখনই মনে রাখবেন তার মাঝে বা তার ভিতর সার্থকতা কাজ করছে। সে স্বার্থ ছাড়া আপনাকে কোনোভাবেই ভালোবাসবে না। অতএব এই স্বার্থপর মানুষগুলো থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আমরা অনেকেই আছি যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি, অল্পতেই মানুষের কথাগুলো আমরা মনোপ্রাণ দিয়ে বিশ্বাস করে থাকি, কিন্তু তারাই বিশ্বাসঘাতক হয়। হে আল্লাহ, এই সমস্ত মানুষ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।